আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি তুহিন বরাবর নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি একটা এসেছি খুব সুন্দর জায়গায়। যারা বলে যে বাংলাদেশ সুন্দর না, তাদেরকে বলা উচিত যে আপনি একটু ঘোরেন, আমাদের যে বাংলাদেশটা আছে একটু দেশটা ঘুরে দেখেন। আপনি অবশ্যই বাংলাদেশের সৌন্দর্যগুলো আপনার চোখে পড়বে। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে তার সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা যদি আমরা দেখতে না পাই তো এটা আমাদের নিজেরই সমস্যা, অন্যের সমস্যা নয়। তো দেখেন, আমি যে জায়গায় আছি বর্তমান, এটা হচ্ছে উত্তরবঙ্গে আমাদের যে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। তো দেখেন চারিপাশে সবুজ আর সবুজ, প্রাকৃতিক দৃশ্যটি একটু দেখেন। মানে এখন চারিপাশে ধান লাগিয়েছে কৃষকেরা, দেখেন সব কিছু সবুজ আর সবুজ হয়ে গেছে, ধান ধরেছে আর কিছুদিনের মধ্যে ধান পেকে যাবে। দেখেন কৃষকেরা ধান লাগিয়েছে, সেই ধান দেখেন কি সুন্দর ধান হয়েছে। দেখেন খোলা মাঠ, ধান পাকার রং এসেছে, আর কিছুদিনের মধ্যে ধান পাকবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান হয়েছে, আর কিছুদিনের মধ্যে ধান পাকা শুরু হয়ে যাবে। তো আমাদের দেশে যারা কৃষক আছেন তারা খুবই কষ্ট করে ধান লাগিয়েছিল এবং সেই ধানগুলো এখন পেকে গেছে। তো কৃষকেরা অনেক কষ্ট করে ফসল ফলায়, কিন্তু আমাদের দেশে দুর্যোগ, প্রতি বছর দুর্যোগ লেগেই থাকে। সেই দুর্যোগের কারণে অনেক ফসল রয়েছে যেগুলো নষ্ট হয়ে যায়, যেমন সুনামগঞ্জ, ফেনী, কুড়িগ্রাম, এই সকল জায়গার যে নিম্ন এলাকাগুলো আছে সেই নিম্ন এলাকাগুলো নষ্ট হয়ে যায় ধানগুলো। তাছাড়া এবারে যে কয়েকদিন ধরে বর্ষা হলো, তাতে আমি ভিডিওতে দেখলাম অনেক অনেক মানুষের ফসল নষ্ট হয়ে গেছে। তো এইসব যে জমিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে উঁচু জায়গা, এগুলোতে পানি ওঠেনি। তো উঁচু জায়গায় এর জন্য ধানগুলো নষ্ট হয়নি। তবে আমি ভিডিওতে দেখেছি অনেক কৃষকের ফসল পানির নিচে ডুবে গেছে। তাদের ক্ষতি কিভাবে তারা পুষিয়ে নেবে সেটা তারাই ভালো জানে। আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার সুযোগ করে দেন। তো দেখেন চারপাশটা, দেখেন পরিবেশটা কত সুন্দর, কত মনোমুগ্ধকর। শহরের ইট পাথরের দেয়াল থেকে এটা অনেক দূরে, অনেক অনেক দূরে এবং নিরিবিলি জায়গা। তো ইট পাথরের জায়গার চেয়ে এই জায়গাটা বেশি ভালো লাগতেছে আমার কাছে। তো আপনারা যদি একটু দেখেন, যে আশপাশটা যদি একটু দেখেন, দেখেন কি সুন্দর প্রকৃতি। দেখেন এখন কিন্তু বিকালবেলা, আর এই দেখেন সূর্য, ওই দিকে এই দেখেন সূর্য, সূর্য কিন্তু শেষ বিকালে সূর্য একদম ডুবে যাচ্ছে সূর্য। দেখেন চারপাশটা পরিবেশ দেখেন, এমন কোনো জায়গা নেই যে সবুজ আর সবুজ নেই। তো এখন হয়তো সবুজ রয়েছে, কিন্তু কিছুদিন পর যখন ধানগুলো পেকে যাবে তখন চারপাশটা সোনালি রঙে হয়ে যাবে, অর্থাৎ চারপাশটা সোনালি হয়ে যাবে। তো তখন আবার দেখতে চারপাশটা সোনালি সোনালি হয়ে যাবে। এমনি বলে না যে লাল সবুজের দেশ আমাদের এই বাংলাদেশ, 6 ঋতুর দেশ। আজকে আমার একটু গলাটা একটু খারাপ, তাই কয়েকদিন ধরে ভিডিও করতে পারতেছিলাম না। তো আজকে নিয়ে আসলাম, একটু গলাটা ভালো হয়েছে, কাশি। তো 6 ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। তো যখন ধানগুলো পাকবে আবার যখন কাটবে, তখন সম্পূর্ণ এলাকাটা আছে কৃষি জমিগুলো ফাঁকা হয়ে যাবে, তখন আর কিছুই থাকবে না। তখন এলাকার মানুষ যারা আছে তারা এই জমিগুলোতে মাছ মারবে। তো জমিগুলোতে কিন্তু পানি রয়েছে, এখানে ধানের গাছের জন্য দেখা যাচ্ছে না, সেই পানিতে প্রচুর মাছ পাওয়া যায়। এখানের প্রতিটা জমিতে মাছ রয়েছে। তো যা বলছিলাম যে এই যে কৃষি জমিগুলো, এগুলোতে প্রচুর মাছ রয়েছে। আমার এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন যে পুকুরের মতন, এটা আসলে পুকুর না, এখানকার লোকের ভাষায় এগুলোকে ভাট্টি বলা হয়, যেগুলোতে ভুঁইয়ের এক কোণায় এরকম করে খুঁড়ে, কেউ ছোট করে কেউ বড় করে খুঁড়ে তারপর সেখানে মাছ চাষ করে, এগুলোকে ভাট্টি বলা হয়। আপনাদের এলাকায় এই সব যে পুকুরগুলো বা ভাট্টিগুলোকে কি নামে ডাকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো এখানে অবশ্যই মাছ ছেড়ে দেওয়া আছে, কেননা চারপাশে নেট দিয়ে ঘিরে রাখছে, দেখেন কিভাবে। তো এখানে মাছ আর কি ছেড়ে দিয়েছে, কৃত্রিমভাবে মাছ ছেড়ে দিয়েছে, প্রাকৃতিক মাছও রয়েছে তবে কৃত্রিমভাবে মাছ ছেড়ে দিয়েছে। তো বিকালবেলা ভিডিও করতে আসলাম, ভাবছিলাম যে এখানে হয়তো আমি অনেক পাখি দেখতে পাবো, কিন্তু এসে দেখি তেমন কোনো পাখি নেই।
জানি না পাখিরা কোথায় চলে গেছে। পাখি কেন, কোনো মানুষই নেই। এই হাতে গোনা দুই একটা করে মানুষ দেখা যাচ্ছে যারা তাদের জমিতে ঔষধ দিচ্ছে। বিকালবেলা এসে আরেকটা শান্তি লাগতেছে, যেটা হচ্ছে কি, এমন একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, গরম নেই ঠান্ডা নেই, একদম এসি রুমের মতন পরিবেশ। মনে হচ্ছিল যেন এসি রুমে আমি বসে আছি। তো সূর্য এখন পশ্চিম আকাশে নেমে গেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এখানে, কারণ ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো না। তো এই বিকালবেলা আমরা যে এই যে দেখেন সূর্যটি ডুবে যাচ্ছে, কত সুন্দর লাগতেছে, ওয়া অসাধারণ ভিউ। এরকম ভিউ শহরে ছাড়া আপনি না, গ্রামে ছাড়া আপনি শহরে দেখতেই পারবেন না। দেখেন আকাশ, দেখেন পুরো ফাঁকা, আকাশটা দেখেন পুরো ফাঁকা, কোথাও মেঘ নেই, হালকা হালকা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, তার সাথে সূর্য অস্ত, অসাম দৃশ্য। এরকম দৃশ্য আপনি গ্রামে ছাড়া শহরে দেখতে পারবেন না। দেখেন ওইদিকে একটা বক উড়ে যাচ্ছে, দেখছেন? এই যে একটা বক উড়ে যাচ্ছে ওখানে। তো আছে, নেই যে সেটা নেই, তবে দুই একটা। তবে আমি অনেক দিন আগে এসেছিলাম, তখন দেখেছিলাম যে পাখি যে নেই তা নেই, তবে আছে, দুই একটা আছে। তবে আমি গত কয়েকদিন আগে এসেছিলাম, দেখেছিলাম প্রচুর পাখি এখানে ছিল, এদিকে ওদিকে বক অনেক ছিল, কিন্তু আজকে কেন জানি নেই। অবশ্য হয় কি, হয়তো আমি লেট করে ফেলেছি, আর না হয় খুব তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্য কোনো পাখি দেখতে পাচ্ছি না। তো ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই দিকে একটা রাস্তা রয়েছে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই গাছগুলোর একটা রাস্তা, এই রাস্তার নাম বলে ধলঘাড়া। ধলঘাড়া এই রাস্তার নাম। তো ওই দিকে একটা গ্রাম রয়েছে, ওই দিকে একটা গ্রাম রয়েছে, আর মাঝখানে এই সুন্দর জায়গাটি, খোলামেলা মাঠ এখানে। দেখেন সূর্যটি আরো অস্ত যাওয়া অবস্থা হয়ে গেছে, দেখেন একদম নিচে নেমে গেছে সূর্যটি। এই যেখানে দেখতে পাচ্ছেন এগুলো গাছ রয়েছে, সেই গাছটা আছে রাস্তা, রাস্তার উপরে দেখেন কি সুন্দরভাবে পরিবেশ, অসাধারণ। আরে ভাই, কতটা ভালো লাগতেছে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাংলাদেশ যে এত সুন্দর, এত মানে প্রাকৃতিকভাবে যে বাংলাদেশ এত সুন্দর, এমন কোনো জায়গা নেই যে আপনি দেখতে পারবেন না যে বাংলাদেশের সৌন্দর্য। বাংলাদেশের প্রতিটি জায়গায় সবুজ আর সবুজ। আপনি যেমন পাকিস্তানে যাবেন, দেখবেন যে একদিকে সবুজ একদিকে মরুভূমি, ভারতে একদিকে সবুজ একদিকে মরুভূমি, কিন্তু বাংলাদেশ এমন একটি জায়গা যেটা চারিপাশে সবুজ আর সবুজ, কোথাও আপনি মরুভূমি দেখতে পারবেন না। অনেক সুন্দর একটা জায়গা। তো বাংলাদেশে ঘুরতে হলে আপনাদেরকে গ্রাম অঞ্চলে ঘুরতে হবে। গ্রাম অঞ্চলের সৌন্দর্য আপনি ইট পাথরের শহরে সেই সৌন্দর্য খুঁজে পাবেন না। বাংলাদেশে অনেক পর্যটক আছে যারা বাংলাদেশের শহরগুলোতে ঘুরে, কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে ঘুরতে আসে না। আর তারা বাইরের দেশে গিয়ে ব্যাড রিপোর্ট ছড়ায় যে বাংলাদেশ সুন্দর না, বাংলাদেশ দূষিত শহর। কিন্তু না রে ভাই, বাংলাদেশ দূষিত শহর আছে ঠিকই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যভাবে অতটাও একদম বাজে না। বাংলাদেশ অনেকটাই সুন্দর আসলে। তো যারা বিদেশি পর্যটক রয়েছে, তাদের প্রতি আমার নিবেদন, তারা যেন গ্রাম এলাকাগুলোতে ঘুরতে আসে, তারা যেন শহর এলাকাগুলোতে ঘুরতে না যায়। ঘুরতে যাবে ঠিক আছে, কারণ শহরে না গেলে তো তারা থাকতে পারবে না, গ্রামে তো থাকার জায়গা নেই, তবে তারা যেন গ্রাম এলাকায় ঘুরতে আসে এবং বাংলাদেশের প্রাকৃতি তারা দেখতে পায়। বিশেষ করে বাংলাদেশের সিলেট অঞ্চল আছে জাফলং, তারপর চট্টগ্রাম বিভাগের মধ্যে আছে বান্দরবান, রুয়াংছড়ি, তারপর সীতাকুণ্ড, তারপর এরকম নীলগিরি, এরকম অনেক অনেক সুন্দর জায়গা আছে যেগুলোতে যাওয়ার অনেক ইচ্ছা আমার। তো টাকা পয়সার অভাবে আমি ওই সব ভালো ভালো জায়গায় যেতে পারি না। তো আমি আপনাদের কাছে অনুরোধ চাই, আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, আমি যেন সফল হতে পারি ব্লগার হয়ে, এবং আমি যেন আরও ভালো ভালো জায়গায় যেতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো জায়গা এক্সপ্লেইন করে দেখাতে পারি। তো বন্ধুরা, ভালো
ভালো ভালো জায়গায় যেন আমি যেতে পারি এবং ভালো ভালো জায়গা যেন আমি এক্সপ্লেন করতে পারি। তো টাকার অভাবে আমি ভালো ভালো জায়গায় যেতে পারি না। তবে আমি কিছুদিনের মধ্যে ঢাকায় যাব। আমি ঢাকা নিয়ে একটা ব্লগ অবশ্যই নিয়ে আসবো। আমার সেখানে ভাইয়ের বাসা রয়েছে। ঢাকা শহরের যে পর্যটন স্থানগুলো রয়েছে সেগুলো ঘুরবো। তো যেটা বললাম যে টাকার জন্য ভালো ভালো জায়গায় যেতে পারি না এবং ভালো ভালো ব্লগ করতে পারি না। তো আপনারা সবাই সাপোর্ট করবেন আমার যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি এবং ভালো ভালো জায়গায় যেতে পারি এবং এক্সপ্লোর করতে পারি। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আলবিদা।